পাঠ্যপুস্তকে আদিবাসী লেখা চিত্রকর্ম রাখা না রাখা নিয়ে দুই পক্ষের কর্মসূচিতে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। দুপুরে মতিঝিল এনসিটিভির সামনে এই ঘটনা ঘটে। স্টুডেন্ট ফর সভারেন্টি এবং সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে দুপক্ষই হামলার জন্য পরস্পরকে দায়ী করেছে। তাদের অভিযোগ, হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। দুপুর 1টার দিকে সংঘর্ষ হয় মতিঝিলে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারধর। এ ঘটনায় আহত হয় 10 জন। নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদ নিয়ে দুপক্ষের বিরোধ। তাতে ছিল একটি গাছের 5টি পাতায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও আদিবাসী লেখা। পাশে লেখা পাতা ছেঁড়া নিষেধ। সম্প্রতি এর বিরুদ্ধে এনসিটিভি ঘেরাও কর্মসূচি পালন করে স্টুডেন্ট ফর সভারেন্ট। পরে বইয়ের অনলাইন সংস্করণ থেকে সরানো হয় ওই চিত্রকর্ম। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দেয় আদিবাসী ছাত্র জনতার ব্যানারে। পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি শুরু হয় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে। বিগত কয়েক শতাব্দী ধরে পাঠ্য বইয়ে আদিবাসীদের সম্পর্কে যে ভুলভাল নানা ধরনের তথ্য উপস্থাপন করা হয়েছে। কিছু বইপুর সংগঠন যারা বাংলাদেশ থেকে আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে বেরো লেগেছেন। অন্যদিকে নতুন সিদ্ধান্ত বহালের দাবিতে পাল্টা কর্মসূচি হিসেবে এনসিটিভি ঘেরাও করতে আসে স্টুডেন্ট ফর সভারেন্টের কর্মীরা। আমরা পাঠ্যপুস্তকের নবম শ্রেণীর বইয়ের পিছনে যে প্রচ্ছদ ছিল সেখানে আদিবাসী একটা শব্দ ছিল। আমরা তো সবাই বাঙালি। 3 পার্বত্য জেলা যদি আদিবাসী শব্দ তারা প্রমোট করতে পারে তাহলে 3 পার্বত্য জেলা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে এবং এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। দুপক্ষ মুখোমুখি অবস্থান নিলে ব্যারিকেড দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই ব্যারিকেড ভেঙেই সংঘর্ষ হয় দুপক্ষের মধ্যে। পরে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। যারা আমাদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় আমরা বলছি যে আগামী 17 জানুয়ারি আমরা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করছি। হামলার বিচারের দাবিতে এনসিটিভির সামনে মতিঝিল মেট্রো স্টেশনের কাছের সড়কে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্ট। এদিকে আহত আদিবাসী শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।